এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি বেলায়েতের কাছে। বেলায়েত, ইসি সচিব কি বললেন, বিস্তারিত জানাবেন। একটা বিষয় হচ্ছে, একজন মানুষ যখন জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য আবেদন করে, এখানে কিন্তু দুটি ব্যাপার আছে। একটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র পাওয়া, আর একটি হচ্ছে তার ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়া। কোনো নাগরিক বছরের যে কোনো সময় তিনি চাইলেই কিন্তু জাতীয় পরিচয়পত্র নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। সেই প্রক্রিয়ার জন্য যার যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কার্যক্রম সেটিও করতে পারবেন, কিন্তু ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি চাইলেই বছরের যে কোনো সময় হওয়া যায় না। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন ত্রয়োদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়ে গেছে, এখন যদি কাউকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করানো হয় তাহলে সেটা নির্বাচন কমিশনের অনুমতি লাগবে, কারণ নির্বাচন কমিশন চাইলে তাকে অনুমতি দিতে পারেন বিশেষ ক্ষমতা আইনে। তারেক রহমান একটু আগে নির্বাচন কমিশন সচিবালয়ের পাশে যে ইটিআই ভবন রয়েছে সেই ইটিআই ভবনে এসে তিনি ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের যে নিবন্ধন প্রক্রিয়া আছে সকল প্রক্রিয়া সম্পন্ন করে গেছেন। ছবি তুলেছেন, 10 আঙ্গুলের ছাপ দিয়েছেন, চোখের আইরিশ প্রদান করেছেন। সব প্রক্রিয়া সম্পন্ন করার পর আজকের দিনের মধ্যেই তার জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়ে যাবে, এটি বলছে নির্বাচন কমিশন। কিন্তু তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন কিনা এটি সিদ্ধান্ত নেওয়ার জন্য কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু আগে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ আমাদেরকে এটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন আগামীকাল তারেক রহমানের ভোটারের হওয়ার যে আবেদন, এই আবেদনটি নথিতে তুলে তারা যে 5 জন নির্বাচন কমিশনার আছে প্রত্যেকের দপ্তরে দপ্তরে পাঠানো হবে। প্রত্যেকেই যখন এটি অনুমোদন দিবেন তখনই তারেক রহমানের ভোটার তালিকায় নামটি যুক্ত হবে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুতরাং তারেক রহমান ভোটার হতে পারবেন কিনা, আগামীকাল যদি নির্বাচন কমিশন তাকে ভোটার হওয়ার জন্য অনুমতি দেয় তাহলে নির্বাচন কমিশনকে আরও একবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে, এবং এই ভোটার তালিকা প্রকাশ করার পর সেখানে তারেক রহমান যেই ভোটার নম্বরটি পাবেন সেই ভোটার নম্বর নিয়েই তিনি পরশু দিন অর্থাৎ মনোনয়নপত্র দাখিলে যে শেষ দিন রয়েছে 29 ডিসেম্বর মনোনয়ন ফর্ম তুলতে পারবেন এবং দাখিল করতে পারবেন। অর্থাৎ তার মনোনয়ন ফর্ম দাখিল করা তোলা পুরোটাই নির্ভর করছে তার ভোটার নম্বর পাওয়াকে কেন্দ্র করে। তো সেটির জন্য নির্বাচন কমিশন কালকে পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যেহেতু তাকে এই বিশেষ সুবিধা দিয়েছে, নির্বাচন কমিশন তার ভোটার হওয়ার আবেদনটিও গ্রহণ করবেন বলেই আমরা ধারণা করছি। আজকে ঠিক দুপুর 1টায় তারেক রহমান এসেছেন, তার আগে তার কন্যা জাইমা রহমান এবং স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এসে ভোটার হওয়ার জন্য জাতীয় পরিচয় নিবন্ধনের যত কার্যক্রম আছে সকল কার্যক্রম তিনি সম্পন্ন করে এখান থেকে গেছেন। এবং নির্বাচন কমিশন সচিব একটু আগে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন, বলে জানিয়েছেন যে আগামীকাল ভোটার হওয়ার বিষয়ে কমিশন সভা কিংবা কমিশনের উপস্থাপিত নথির থেকেই বিস্তারিত সিদ্ধান্ত আসবে। এই ছিল আমার কাছে এখনকার মতো তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়। ইসি সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।